আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে, শহর নগর, গ্রামগঞ্জ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সে ভিডিওটি হলো বর্তমান সময়ে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউআরপে অ্যাকাউন্ট, ইউআরপে ব্যাংক অ্যাকাউন্ট। তো এই ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে আমরা ওপেন করব সেই বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো এই ব্যাংক থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এই ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করতে পারবেন, লোকাল ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, সাদাত পেমেন্ট বিল করতে পারবেন খুবই সহজে। তো দেরি না করে চলুন তাহলে আমরা চলে যাই স্ক্রিনে। যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাথে থাকবেন পুরো ভিডিওটুকু জুড়ে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে আসলাম স্ক্রিনে। আমি প্লে স্টোর ওপেন করছি। এখানে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ইউআর পে। এটা লিখলে দেখুন কতগুলো অপশন আমার নিচে শো করছে, এখানে দেখতে পাবেন এভাবে শো করবে। আমি ইউআর পে ক্লিক করলাম, সেখানে দেখুন ইউআর পে অ্যাপস চলে এসেছে। এটাকে আমরা ইনস্টল করব, অর্থাৎ ডাউনলোড করব। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেখিয়ে দেবো কিভাবে ইউআরপে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, অর্থাৎ খুলতে হয়, তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়। অ্যাপটি ওপেন হচ্ছে, নিচে লেখা আছে রেজিস্টার। এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে প্রথমে লিখবেন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বারটি, অর্থাৎ যেই সিমটি আপনার একামা দিয়ে ক্রয় করেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসানো আমি শুরু করছি। আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবে নাম্বারটি বসিয়ে দিবেন। নিচের ঘরে লিখবেন ইকামা নাম্বার। ইকামা নাম্বারটি আপনার ম্যাথ থাকতে হবে, ম্যাথ থাকা অবস্থায় আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম। এখানে ছোট্ট ঘরে একটি টিক মার্ক দিয়ে দিবেন, পরে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি টিক মার্ক দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আপনার কাছে আপনার সিমে একটি ওপিটি চলে যাবে 4 সংখ্যার। এই ওপিটিটি এখানে সাবমিট করে দিবেন। একটু অপেক্ষা করেন, আমার কাছে ওপিটি আসবে, আমি এখানে ওপিটি সাবমিট করব। যেভাবে ঠিক আপনারা ওভাবে সাবমিট করবেন। তারপর আপনাকে নিয়ে যাবে এই পেজে। এমন একটি ইন্টারফেস থাকলে এখানে দেখবেন ডেট অফ বার্থ। তা আপনার ডেট অফ বার্থ আকামায় যেটা আছে ওটাই এখানে দিবেন, অর্থাৎ জন্ম তারিখ। আপনার জন্ম তারিখটি এভাবে সুন্দর করে মনোযোগ সহকারে দেখে শুনে দিবেন, যাতে কোনো রকম ভুল না হয়। আকামার সাথে আপনার জন্ম তারিখ যেন মিল থাকে। তাই আমি জন্ম তারিখ দিয়ে দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে চাচ্ছে 4 সংখ্যার একটি পাসকোড তৈরি করতে বলা হচ্ছে। তা 4 সংখ্যার একটি পাসকোড আপনি আপনার মনের মতো করে সহজতমভাবে দিয়ে দিবেন, যাতে আপনি এটা না ভুলেন। তো আমি আমার মনের মতো করে, অর্থাৎ যেরকম ইচ্ছা একটি আমি দিয়ে দিলাম, পাসকোড তৈরি করে নিলাম। এবার দ্বিতীয়বার এখানে কনফার্মভাবে ওই নাম্বারটা আবারও দেন। 2বার করে কনফার্ম করে দিলে তারপর এটা কাজ হবে। দেখুন আমি দ্বিতীয়বার ওই নাম্বারটা বসালাম। এখন দেখুন ইউ আর অল সেট, আপনার সব কিছু সেট হয়ে গেছে। এখানে আমি ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আরও একটি পেজে। এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট এখানে যদি দরকার হয় ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, আর যদি দরকার না হয় তাহলে লেটারে ক্লিক করে আপনি বের হতে পারবেন। লেটারে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। এখানে দেখুন নোটিফিকেশন চাচ্ছে, নোটিফিকেশন, এটা নোটিফিকেশন অ্যালাউ করে দিয়ে আবার অ্যালাউতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে অ্যাকাউন্টে পুরো পেজ ওপেন হবে। এখন অ্যাকাউন্টটি ওপেন হয়েছে, কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না, কারণ এটি এখনও ভেরিফাইড করা হয় নাই। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেরিফাইড করতে হয়। তো দেখুন একবার উপরের দিকে লাল চিহ্ন আছে, প্রোফাইল আছে, প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলাম, এখানে দেখুন নট ভেরিফাইড লেখা আছে। তো এখানে ভেরিফাইড করার জন্য আপনার প্রোফাইলে গিয়ে ভেরিফাইড করতে হবে। ধরুন কীভাবে ভেরিফাইড করতে হয়, আমি ইন্টারন্যাশনাল এটাতে ক্লিক করলাম, ট্রান্সফারে, ন্যাশনাল ট্রান্সফার। এখানে দেখুন লেখা আছে নাফাস দিয়ে নট ভেরিফাইড, নাফাস নট ভেরিফাইড, আপনার পার্সোনাল ইনফরমেশন এটা বাকি আছে, ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট। তো এখানে নাফাতে আপনি ক্লিক করবেন ভেরিফিকেশন করার জন্য। নাফাতে ক্লিক করতে হবে। নাফাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু হবে। এখানে দেখেন 47 নাম্বারটি আপনার মনে রাখবেন।
47 মনে রাখার পরে আপনাকে নাফাত অ্যাপটি ওপেন করতে হবে। এখন চলে যাব, আমি নাফাত অ্যাপটি ওপেন করব। দেখুন নাফাত অ্যাপটি ওপেন হচ্ছে। এখানে অ্যাকসেপ্ট আসলে অ্যাকসেপ্ট ক্লিক করবেন, তারপরে এখানে প্রসিড আসবে, প্রসিডে ক্লিক করবেন। আপনার 47 নাম্বারটি এখানে ক্লিক করবেন। 47 নাম্বারটি ক্লিক করার পর এই নাফাত অ্যাপের যে আপনি পাসকোড দিয়েছিলেন সেই পাসকোডটি এখানে বসাবেন। 6 সংখ্যার যে পাসকোডটি, 6 সংখ্যার পাসকোডটি বসানো হয়ে গেলে আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। ক্যামেরার সামনে আপনার ফেসটাকে পুরো মেলে ধরবেন, তাহলে সবুজ বর্ণের চিহ্ন আসলে এখানে আপনি ক্লিক মার্ক করে দেবেন, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নাফাসটা পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হয়ে গেল। এখন আমি রিটার্ন চলে যাচ্ছি ইউআরপি অ্যাপসে। ইউআরপি অ্যাপে চলে গেলে এই আসলাম ইউআরপি। এখন দেখুন আমার সামনে এই একটি ইন্টারফেস শো হলো। এখানে উপরে লেখা আছে নাফাস ভেরিফাইড, নাফাস শেষ। এখন আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর প্রথম আছে জব সেক্টর। তো কোন সেক্টরে আপনি জব করেন, সরকারি সেক্টর না প্রাইভেট সেক্টর? তা আমি জব করি প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর এখানে দিয়ে দিলাম। আপনারা ওইভাবে প্রাইভেট সেক্টর দিয়ে দিবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে এমপ্লয়ার। এমপ্লয়ার অর্থাৎ আপনি কোন কোম্পানিতে চাকরি করেন। হয়তোবা আপনি কফিল আন্ডার চাকরি করেন, নয়তোবা আপনার মুআসসাসার আন্ডারে, তার মুআসসাসার নাম দিবেন, হয়তোবা কফিলের নাম দিবেন, নয়তোবা কোম্পানির নাম দিবেন। যেটা আপনি চাকরি করেন ওইটাই আপনি দিয়ে দিবেন। দিয়ে দিলাম। তারপর হলো স্যালারি সোর্স, আপনি কী আপনি ইনকাম সোর্স যেটা, এটা হলো স্যালারি। আপনি স্যালারির মাধ্যমে বেতনটা পাই, টাকাটা ইনকাম করতে স্যালারি দিয়ে দিলাম। নিচে আছে, তারপরে নিচের লাইনে আছে জব ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরির জব করেন, অর্থাৎ আপনি ড্রাইভার, হয়তোবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, নয়তোবা যে চাকরি করেন ওই চাকরিটা আপনি এখানে লিখে দিবেন। অর্থাৎ ড্রাইভার কেউ লিখতে পারে, কেউ ডাক্তার লিখতে পারে, যাই হোক। তারপরে আছে স্যালারি ইনকাম রেঞ্জ। ইনকাম রেঞ্জটা কত, ইনকাম অ্যামাউন্ট বলা যায়, আপনি কত টাকা ইনকাম করেন সৌদি আরবে, সেটা হলো 2 থেকে 5,000 বা 5 থেকে 10,000। আপনি যেটা দেন, 5,000 দিলেও সমস্যা নাই, 2 থেকে 5,000 এটা সিলেক্ট করবেন। আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আপনার সামনে নিচে আরও একটি দেখুন, এই টিক মার্কটা ওপেন করে দিবেন, অর্থাৎ তারপরে নেক্সট ক্লিক করবেন। তারপর আপনার সামনে এখানে চলে আসবে থ্যাংক ইউ। তারপর ডানে ক্লিক করবেন। আপনি ডান লেখার উপর ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তখন আপনি প্রোফাইলে আবার উপরে লাল লেখাটি প্রোফাইলতে ক্লিক করবেন। নিচে দেখেন এখানে বাকি আছে মাত্র ন্যাশনাল অ্যাড্রেস। তো ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দিলেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো ন্যাশনাল অ্যাড্রেস তো আমরা জানি কিভাবে দিতে হয়। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ন্যাশনাল অ্যাড্রেসে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন কিভাবে দিতে হয় আমি দেখাই। ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করার পর অপশনগুলি ওপেন হবে। যেমন এখানে যাচ্ছে বিল্ডিং নাম্বার, আপনি আমার বিল্ডিং নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বিল্ডিং নাম্বার বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইউনিট নাম্বার। ইউনিট নাম্বারটা 4 সংখ্যা, যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দিলে কোনো ঝামেলা হয় না। তারপর হলো অ্যাডিশনাল নাম্বার। অ্যাডিশনাল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, 5 সংখ্যার, 4 সংখ্যা এটা দিবেন। তারপরে এখানে আছে লাইনে আছে স্ট্রিট নেম। স্ট্রিট নেম তো মহল্লা, গল্লি, এরিয়া এটা লিখতে হয়। তো এখানে আপনি যেখানে থাকেন সেখানে নামটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিতে হবে। তো ডিস্ট্রিক্টে আমি রিয়াদ, দামাম, জেদ্দা, মক্কা যেখানে থাকেন ওই ডিস্ট্রিক্টের নাম এখানে দিবেন। তারপর রিজন, রিজন মানে বিভাগ, কোন বিভাগে আপনি আছেন, বড় আকারে একটা বিভাগের নাম এখানে টিক দিলে আপনি পাবেন। এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন আপনি এই বিভাগের নামগুলি। তারপর এখানে দেখতে পাবেন পোস্টাল কোড, অর্থাৎ আপনার জিপি কোড। এই পোস্টাল কোডটা আপনি কোথায় পাবেন, আপনি গুগলে গিয়ে আপনি যে জায়গা থাকেন জায়গার নাম লিখে সার্চ করলে আপনার এই পোস্টাল কোডটা সেখানে দেখতে পাবেন, দেখাবে। তাই সেখান থেকে পোস্টাল কোডটি নিয়ে এখানে আপনি বসাবেন। এখানে বসিয়ে দিলে, আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আপনার সামনে সেভ লেখা চলে আসবে, সেভে আপনি ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে সরি, এখানে আমার পোস্টাল কোডটা ভুল হয়েছে, আমি সঠিক করে আমার পোস্টাল কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর আমি সেভে ক্লিক করে দেব। এখন আমি সেভে ক্লিক করলাম, দেখুন সঠিকভাবে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমার এই অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো কাজ বাকি নেই। এখন আমি আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো এই ভিডিও থেকে যদিও ন্যূনতম কিছু শিখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।